আমার মুমিন মুসলমান ভাইজান, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়া বলেন, পয়গম্বর যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন আমি তাকে তেলাওয়াত করে শোনাবো। কেমন কথা! আশ্চর্যান্বিত হয়ে গিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, রে উবাই ইবনে কাব, আমি পয়গম্বর তোমার কাছ থেকে তিলাওয়াত শোনার জন্য শুধু বলি নাই রে, তোমার জবানের তিলাওয়াত শোনার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা দিয়েছেন, আমাকে অর্ডার করেছেন, ওগো হাবিব আপনি উবাই ইবনে কাবের কাছে যান, গিয়া বলেন কোরআনুল কারীমের তিলাওয়াত করার জন্য। আপনি ও কোরআনুল কারীমের তিলাওয়াত শুনবেন, আমি আল্লাহ উবাই ইবনে কাবের জবান থেকে তিলাওয়াত শুনতে চাই। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব ডাক দিয়া বলেন, পয়গম্বর আল্লাহু সাম্মাই, আল্লাহ কি আমার নাম ধরে বলেছেন কি কোরআনের তিলাওয়াত শোনার জন্য? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, ও উবাই ইবনে কাব আল্লাহু সাম্মাকা, আল্লাহ তাআলা তোমার নামটা ধরে বলেছেন কোরআনের তিলাওয়াত শোনার জন্য। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। কে জানাইলা কো সালাম, নবীজির রওজা মুবারকে জানাইলা কো সালাম, রাসূলের রওজা মুবারকে জানাইলা কো সালাম, নবীজির রওজা মুবারকে জানাইলা কো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, রাসূলের রওজা মুবারকে জানাই। আওয়াজ আসে নাই? রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, নবীজির রওজা মুবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, এলে তুমি দুনিয়াতে, এলে তুমি দুনিয়াতে, উম্মতের বন্ধু হয়ে তরাতে পুলসিরাতে, তরাতে পুলসিরাতে, তরাতে পুলসিরাতে, কালিমার নয় করে পার করিও তোমার সাথে। জোরে কোন আমিন, আর একটু জোরে বলেন আমিন। কালিমার নাই করে পার করিও তোমার সাথে, হাসরে দেখা দিও কাউসারের পিয়ালা হাতে, হাসরে দেখা দিও কাউসারের পিয়ালা হাতে। আমি তোমার প্রেমে পাগল হয় দিল সপিলাম, রাসূলের রওজা মুবারকে জানাই। মাশাআল্লাহ, একটু জোরে হবে। রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, নবীজির রওজা মুবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারকে জানাই, নবীজির রওজা মুবারকে জানাই লাখো সালাম। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফের আওয়াজ দেওয়ার জোরে কোন দরকার আছে কিনা নাই? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান আছে কিনা নাই? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা শোনো, আমি পয়গম্বর ঘোষণা করে গেলাম, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমার যেই উম্মত আমি পয়গম্বরের উপরে এক মর্তবা দুরূদ শরীফের আমল করবে, আমি পয়গম্বর ঘোষণা করে গেলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 মর্তবা রহমত নাজিল করে দেবেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। নবীর উপরে দুরূদ শরীফ পড়লে একবার আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হয় 10 বার। জোরে কন্যা কয়বার? আরো জোরে, জোরসে বলেন। জোর নাই জোয়ান ভাই, মাশাআল্লাহ, মিছিল দিলে কইতে পারে।
কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হয়? আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। আমি একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ভূমিকা লম্বা করি নাই, সরাসরি আলোচনার মধ্যে চলে যাব। কাল হাসরের কঠিন ময়দান, আল্লাহর নবী বিশ্ব নবী হাসরের কঠিন ময়দানের কথা যেভাবে বলেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হাসরের ময়দানের কঠিন অবস্থা শুইনা এক একজন বেহুশ অবস্থায় রাস্তার মধ্যে পড়া ছিল। আমার মুসলমান ভাইয়েরা, হাসরের মাটির মধ্যেও গরম থাকবে। এই দুনিয়ার গরমের মতো হাসরের গরম নয়। দুনিয়ার গরম তো সাধারণ গরম, এইটার তাপ তো খুবই কম। হাসরের মাঠের এমন গরম, আল্লাহ নবী বিশ্ব নবী তো হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা ও কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। কোরআন হাদিস ঘাটাঘাটি করলে পাওয়া যায়, কাল কঠিন হাসরের ময়দানের গরমে উত্তপ্ত হইয়া মানুষগুলা ঘরমাক্ত হইয়া তার শরীর থেকে এমন ঘাম ঝরবে, তার নিজের ঘামের মধ্যেই সে সাঁতার কাটতে থাকবে। চিৎকার মেরে কন্যা আউযুবিল্লাহ। ভাই দুনিয়ার গরম না, এটা হাসরের মাঠের গরম। ওই দিন অর্ধ হাত উপরে থাকবে সূর্য, সূর্যের মুখ সবগুলো থাকবে নিচের দিকে। এই কঠিন হাসরের ময়দান আমাদের সামনে আছে কিনা নাই? ও মা জোরে কন্যা, আছে কিনা নাই? আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হাসরের মাঠের কঠিন সময়গুলোর মধ্যে একটা কঠিন সময় হলো মিজানের পাল্লার সময়। ওই মিজানের পাল্লায় যখন মানুষের আমলগুলো ওজন করা হবে, একদিকে থাকবে নাকি আর একদিকে থাকবে মানুষের গুনাহ। আপনি আমি নিজেদের হিসাবগুলোকে করে নেই, একটা খাতার মধ্যে আজ থেকে লেখা শুরু করবেন, জীবনে কয়টা গুনাহ করেছেন, কয়টা নেকি করেছেন, আপনি জান্নাতি না জাহান্নামী। ও আমার ভাই, এইটা ফেরেশতা বলার দরকার নাই, নবী বলার দরকার নাই, আল্লাহও বলার দরকার নাই। নিজেকে নিজে জিজ্ঞাসা করেন মুসলমান, নিজের কলব থেকে জবাব আসবে, আমি জাহান্নামী ছাড়া আর কিছুই না। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিজানের পাল্লায় যখন নেকি বদিগুলা ওজন দেওয়া হবে রে ভাই, ওই কঠিন সময়ের মধ্যে কি অবস্থা হবে। কারোর সাথে কোনো বন্ধুত্ব থেকে থাকলে ওই বন্ধুত্ব শেষ, মা বাবার সাথে সম্পর্ক শেষ, ভাই বেড়াদার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক শেষ হইয়া যায়। কেউ কাউকে চিনবে না, আপনার আদরের স্ত্রী পর্যন্ত আপনাকে স্বীকার করবে না, আপনার আপন ভাইটা আপনাকে স্বীকার করবে না। বলবেন হুজুর দলিল কি বলে দেন? দলিল সহজ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার মুমিন মুসলমান ভাইজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনার উম্মতদের কাছে মেসেজটা পৌঁছায়া দেন গো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই কঠিন হাসরের ময়দানটা এমন একটা কঠিন অবস্থার সম্মুখীন হবে মানুষ, যেই দিন নিজের আপন ভাই তার ভাইকে দেখে ভাগতে থাকবে, পলায়ন করতে থাকবে। সামনের মধ্যে পড়েছে নিজের ভাই, কিন্তু সে স্বীকার করবে না। এরপরে আল্লাহ কয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। মা তার সন্তানকে দেখে ভাগতে থাকবে, বাবা তার সন্তানকে দেখে ভাগতে থাকবে। এরপরে আল্লাহ কয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আপনার স্ত্রী আপনাকে দেখে পলায়ন করতে থাকবে, ভাগতে থাকবে। কথা বুঝেননি? আমার বুঝেননি কথা? আমার মুমিন মুসলমান ভাইজান, আপনার আদরের স্ত্রী যাকে সারা আপনার ঘুমে ধরে না, যার জন্য এমন ত্যাগ কোরবানি করেন, কনকনে শীতের মধ্যে আপনি ক্ষেতের মধ্যে যান, এই কনকনে শীতের মধ্যে কষ্ট কইরা জমি করেন, ফসল করেন, বাজার থেকে ভালো ভালো মাছ কিনা নেন, ঈদের সময় উন্নত মানের শাড়ি কিনা দেন, এই আদরের স্ত্রী পর্যন্ত কাল কঠিন হাসরের ময়দানে আপনাকে দেখে ভাগতে থাকবে, পলায়ন করতে থাকবে। মুসলমান ভাইজান, আল্লাহ
বলেন ওয়াবানি, সন্তান আপনাকে দেখে ভাগতে থাকবে, আপনার সন্তান আপনাকে দেখে পলায়ন করতে থাকবে। কারণ কি জানেননি, মাকে যখন সামনের মধ্যে পাবে তখন মাকে ডাক দিয়া বলবে আম্মা জান, আপনি তো আমার মা, আপনি আমাকে গর্ভধারণ করেছেন, আপনার পেটের মধ্যে আমি ছিলাম। ওগো মা, দুনিয়ার জমিনের মধ্যে আমার কাপড়ের অভাব হইলে আপনি মানুষের বাড়ি বাড়ি গিয়া কাজ কইরা একটুখানি টাকা পয়সা জোগাড় হইলে আমার জন্য কাপড় ক্রয় করতেন। ওগো মা, আপনি তো নিজে না খাইয়া আমার মুখের মধ্যে খাবারটা দিতেন গো। আপনি তো শীতের মধ্যে নিজের কাপড়টাকে আমাকে জড়াইয়া দিয়া নিজে এই কনকনে শীতের মধ্যে আযাব ভোগ করতেন, কষ্ট করতেন। ওগো মা, আজকের এই কঠিন মহা মুসিবতের দিনে আমাকে দেখে কেন ভাইগা যান, পালায়া যান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মা কেন পালায়া যায় জানোনি? আমার নবী বিশ্ব নবী কয়, পালায়া যাওয়ার সময় মা বলবে, ওই মিয়া তুমি কেডা, তোমারে আমি চিনি না। আর চিনবো কিভাবে? দুনিয়ার জমিনের মধ্যে আমার কোনোদিন বিয়েই হয় নাই। চিৎকার মেরে কন্যা নাউযুবিল্লাহ। দেখছেন নি কারবারটা? সন্তান তো স্বীকার করবে দূরের কথা, কি কইতেছে আমার কোনোদিন বিয়ে অস্বীকার করবে। কারণ কি জানেন? কারণ কঠিন হাসরের ময়দানে মিজানের পাল্লা এমন একটা কঠিন বিষয়, কেউ যদি কারো কাছে একটা নেকি চায়া বয়, মা যদি স্বীকার করে তাহলে সন্তান তার মায়ের কাছে একটা নেকি চাইবো, মাগো একটা নেকির কারণে আমি জাহান্নামে চইলা যাই, আর যদি আমাকে একটা নেকি দাও তাহলে আমি জান্নাতে চইলা যাই। কিন্তু মা আপনাকে একটা নেকি দিবে না, বাবা আপনাকে একটা নেকি দিবে না, সন্তান আপনাকে একটা নেকি দিবে না, দিবে দূরের কথা, আপনাকে কেউ আপনার আপন হিসাবে স্বীকার করবে না। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? কেউ স্বীকার করতো না ভাই। দুনিয়ায় যাদেরকে আপন মনে করেন, আজকে নিজের ঘর বাড়ি, আত্মীয় স্বজন, কত বন্ধু বান্ধব, স্ত্রীকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন, সব আপনার আপন। কিন্তু কাল কঠিন হাসরের ময়দানে কেউ আপনার আপন থাকবে না, কেউ চিনবেই না। আমার মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই কঠিন হাসরের ময়দানে আরে একটা ভয়ঙ্কর বিষয় আছে রে ভাই। সেই ভয়ঙ্কর বিষয়টা হলো আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের উপরে আল্লাহ তাআলার আদালতে একটা মামলা দায়ের করবেন। এই মামলার কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলবেন, ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আল্লাহ, ও রব্বুল আলামিন, আমার কওম, আমার জাতি, আমার উম্মত এই কোরআনটাকে পরিত্যক্ত বানিয়ে নিয়েছিল। তার মানে ওকে মনে করেছিল, এই কোরআন দিয়া নিজেকে সাজায় নাই, নিজেকে পরিচালনা করে নাই। এই কোরআনুল কারীম দিয়া নিজের পরিবারটাকে পরিচালনা করে নাই। এই কোরআনুল কারীম দিয়া সমাজটাকে পরিচালনা করে নাই। এই কোরআনুল কারীম দিয়া দেশটাকে পরিচালনা করে নাই। এই কোরআনুল কারীম দিয়া আপনার এই জমিনটাকে সাজায় নাই, জমিনটাকে পরিচালনা করে নাই। ওগো আল্লাহ, আমি আমার উম্মতের উপরে মামলা দায়ের করলাম। আল্লাহর নবী বিশ্ব নবী এই কোরআনুল কারীমের ধারাটাকে নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যদি মামলা দেয়, ও মুমিন মুসলমান ইমানদার, আপনাদের কাছে জানতে চাই, কোরআনের মামলা তাইকা বাইচা জান্নাতে যাওয়া সম্ভব নি? মাজুরি কন্যা সম্ভব? কোরআন স্বয়ং আপনার বিপক্ষে। কখন কোরআন আমাদের বিপক্ষে, কখন নবী আমাদের বিরুদ্ধে মামলা দিবেন? যখন আমরা কোরআন পড়ব না, কোরআন বুঝবো না, কোরআন মানব না, নিজেকে কোরআন দিয়া চালাবো না, পরিবারকে কোরআন দিয়া চালাবো না, সমাজটা কোরআন মাফিক হবে না, রাষ্ট্রটাকে আমরা কোরআন দিয়ে সাজাতে পারবো না, যখন আমরা প্রত্যেকটা সেক্টরে কোরআনকে আমরা অবহেলিত আর পরিত্যাজ্য হিসাবে আমরা স্বীকৃতি দেই, তখন এই কোরআন আমাদের বিরুদ্ধে হাসরের মাঠে দাঁড়াবে। একটু জোরে কন্যা কথা ঠিক কিনা?
আর যদি মুসলমান কোরআনুল কারীমকে আপনি আপন বানায় নেন, আপনার দিলের ভিতরে যদি থাকে কোরআন, এই কোরআনুল কারীমকে যদি আপনি আপন বানাইতে পারেন রে মুসলমান, এই কোরআনের হক যদি আপনি আদায় করতে পারেন, যেমনভাবে তিরস্কার আছে তেমনভাবে পুরস্কার জোরে কোন আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নাই? আমার মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা শোনো, এই কোরআনুল কারীম হাশরের কঠিন ময়দানে দুইটা উপাধি ধারণ করবে। এক নাম্বার উপাধি হইল শাফি', দুই নাম্বার উপাধি হইল মাহিল মুসাদ্দাক। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, উম্মতেরা শোনো, আল কোরআনু শাফিউম মুশাফফা ওয়া মাহিল্লুম মুসাদ্দাক মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, যদি কোরআন ওয়ালা তুমি হয়ে যাও, যদি কোরআনুল কারীমকে মেনে চলো, তাহলে তোমার জন্য ভালো একটা সুসংবাদ। হাসরের মাঠে তোমার ভাই তোমাকে দেখে ভাগতে থাকবে, তোমার বাবা তোমাকে দেখে ভাগতে থাকবে, তোমার মা তোমাকে দেখে পলায়ন করবে, তোমার স্ত্রী তোমাকে দেখে পলায়ন করবে, সন্তান সন্ততি কেউ তোমার পাশে থাকবে না। ওই কঠিন হাসরের ময়দানে সবাই তোমাকে ছাইরা চইলা গেলেও কোরআনুল কারীম তোমাকে ছাইরা যাবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই নবী বলেন, আল কোরআনু শাফি' মুশাফফা। কোরআন হইল শাফি' সুপারিশকারী, মুশাফফা এমন সুপারিশকারী, দুনিয়াতে কারো জন্য কেউ সুপারিশ করলে সবার সুপারিশ তো আর আদালতে কবুল করে না। কথা ঠিক না? ওমা জোরে কন্যা, কথা ঠিক নেই? সবার সুপারিশ কবুল হয় না, কারো সুপারিশ কবুল হয়, কারোটা কবুল হয় না। আল্লাহর নবী বলেন, কোরআন এমন এক সুপারিশকারী যার সুপারিশ আল্লাহ অগ্রিম কবুল করে নিয়েছেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ, বা আস্তে কইলে দিয়ে জোরে হয়। আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই যে আমার পাশে ডান দিকে যিনি বসা আছেন, একজন কোরআনওয়ালা, কাল কঠিন হাসরের ময়দানে এই দুনিয়ার মধ্যে যেমন এমপি মন্ত্রীর পাওয়ার, মেম্বারের পাওয়ার, চেয়ারম্যানের পাওয়ার, কাল হাসরের কঠিন ময়দানে ওদের কোনো পাওয়ার থাকবে না। থাকবে ওই দিন শুধুমাত্র কেবলমাত্র কোরআনওয়ালার পাওয়ার। চিৎকার মেরে কন্যা, কথা ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দেয়া বলেন, ও উম্মতেরা শোনো, কাল কঠিন হাসরের ময়দানে তোমাকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামী হিসাবে যখন তোমাকে ঘোষণা করা হবে, এমন অবস্থায় কোরআন যদি আপনার সাথে থাকে রে ভাই, কোরআনুল কারীম দাঁড়িয়ে বলবে, আল্লাহ গো, আমার কোরআনওয়ালাকে আমি জাহান্নামে যেতে দিতে পারি না। আল্লাহ তাআলা বলবেন তার গুনাহ আছে। কোরআনুল কারীম বলবে, আল্লাহ আমি আপনার কালাম এইটা স্বীকার করেন কি না করেন না? আল্লাহ বলবেন, কোরআন রে, তুমি আমার কালাম এইটা আমি কিভাবে অস্বীকার করব? অসম্ভব, অবশ্যই অবশ্যই তুমি আমার কালাম। কোরআন ডাক দেয়া বলবে, আল্লাহ আমি কোরআনুল কারীমের জন্য এই বান্দাটা রাতকে ঘুমায় নাই, তাহাজ্জুদের নামাজ পড়েছে, কোরআনুল কারীমের তিলাওয়াত করেছে, রমজানুল মুবারাকি তারাবিহের নামাজের মধ্যে দাঁড়ায়া কোরআনুল কারীমের খতম করেছে। আল্লাহ গো, যেই বান্দাটা কোরআনের জন্য এত কোরবানি করলো, আমি কোরআন তাকে ছাড়া জান্নাতের মধ্যে যাব না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, কোরআন যদিও লোকটাকে জাহান্নামী হিসাবে আমি ঘোষণা করেছিলাম, কিন্তু তুমি কোরআনুল কারীমের সুপারিশের কারণে আমি আল্লাহ তাকে জান্নাতের মধ্যে দিয়া দিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনওয়ালা হইতে চাননি? ওমা কথা কন্যা দেখি, কোরআনওয়ালা হওয়ার দরকার আছে কিনা নাই? কোরআনওয়ালাদের সঙ্গী হওয়ার দরকার আছে কিনা নাই?
আমার মুমিন মুসলমান ভাইজান, এই জন্য আমার নবী বলেন আল কোরআনু শাফিউম মুশাফফা ওয়া মাহিল্লুম মুসাদ্দাক। এমন একজন অ্যাডভোকেট হয়ে যাবে, উকিল হয়ে যাবে হাসরের মাঠে, যার উকিলাতি আল্লাহ অগ্রিম কবুল করে নিয়েছেন, তার উকিলাতি বাদ যাওয়ার নয়। এই উকিলের উকিলাতি কখনো বরবাদ হয় না। যার জন্য সুপারিশ করে আল্লাহ তাআলা তার সুপারিশটাকে কবুল করে নেয়। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়া শুনবেন। এই কোরআনুল কারীম যদি আপনি তিলাওয়াত করেন গো, আপনি যদি কোরআনওয়ালা হয়ে যান, শুধুমাত্র হাসরের ময়দানে আপনার দাম না, দুনিয়ার জিন্দেগিতেও দাম আছে কিনা নাই? অমাস্তে কয়েকেন জোরে কন্যা আছে কিনা নাই? আমার মুমিন মুসলমান ভাইজান, এই দুনিয়ার জমিনের মধ্যে এমন কোরআনওয়ালা আছে ছিল, যাদের কোরআনের তিলাওয়াত শোনার জন্য আমার আল্লাহ আসমান থেকে নবীকে অর্ডার করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চারটিখানি ব্যাপার আল্লাহ স্বয়ং বলছেন, নাম দুইরা অমুকের কাছ থেকে আমি তিলাওয়াত শুনতাম চাই। সুবহানাল্লাহ কয় না? অমুকের কাছ থেকে আমি নিজে কোরআন তেলাওয়াত শুনতে চাই। এত মজা নিয়ে কোরআন তেলাওয়াত করতে। আমার মুমিন মুসলমান ভাইজান, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে গিয়া সাহাবায়ে কেরামকে পেলেন। নবী জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার উবাই ইবনে কাবকে দেখতেছি না, উবাই ইবনে কাব কোথায়? আল্লাহর নবী বিশ্ব নবীর একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। হযরত উবাই ইবনে কাব আইসা নবীজির দরবারে বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার জন্য আমার জীবন কোরবান হয়ে যাক, আমার বাবা মা আপনার জন্য ফিদা হয়ে যাক, কোরবান হয়ে যাক। ওগো পয়গম্বর, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ওগো নবী, আমাকে কেন ডেকে পাঠিয়েছেন? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া কয়, রে উবাই ইবনে কাব, আমি রাসূল তোমাকে বলছি, তুমি আমাকে একটু কোরআনুল কারীমের তিলাওয়াত করে শোনাও। হযরত উবাই ইবনে কাব ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, যে আল্লাহ আপনার উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন, আপনার তিলাওয়াতে তো সুন্দর, এত মধুর, এত নূর আপনার তিলাওয়াতের মধ্যে। আপনার তিলাওয়াতের আওয়াজ শুই না অনেক কাফির মুশরিকেরা মুসলমান হয়ে গিয়েছে। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির তিলাওয়াত শুনে কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে, শুধু কাফের আর দুনিয়ার মানুষ নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী কোরআনুল কারীমের তিলাওয়াত করছেন, এমন অবস্থায় জিনদের একটা কাফেলা আইসা নবীর তিলাওয়াত শুনতেছে। জিনের কাফেলা নবীজির তিলাওয়াতের পরে আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা ছিলাম দুষ্ট জিন, আমাদের ঈমান ছিল না, আমরা আল্লাহর উপরে বিশ্বাস রাখতাম না। আপনার জবানের কোরআনুল কারীমের তিলাওয়াত শুই না এত মজা লাগছে গো, এত মজা লাগছে। আমরা জিন হইয়া আপনি রাসূলের কাছে এসেছি। ওগো পয়গম্বর, আর দেরি করতে চাই না, আমাদের এই জিনের কাফেলাকে এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। জিন পর্যন্ত নবীর তিলাওয়াত শুই না মুসলমান হয়ে গেছে। একটু জোরে ঈমানের আওয়াজে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ডাক দিয়া বলেন, পয়গম্বর, যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আমি তাকে তেলাওয়াত করে শোনাবো, কেমন কথা? আশ্চর্যান্বিত হয়ে গিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, রে উবাই ইবনে কাব, আমি পয়গম্বর তোমার কাছ থেকে তিলাওয়াত শোনার জন্য শুধু বলি নাই রে, তোমার জবানের তিলাওয়াত শোনার জন্য আমার আল্লাহ
রব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা দিয়েছেন, আমাকে অর্ডার করেছেন, ওগো হাবিব আপনি উবাই ইবনে কাবের কাছে যান, গিয়া বলেন কোরআনুল কারীমের তিলাওয়াত করার জন্য। আপনিও কোরআনুল কারীমের তিলাওয়াত শুনবেন, আমি আল্লাহ উবাই ইবনে কাবের জবান থেকে তিলাওয়াত শুনতে চাই। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব ডাক দিয়া বলেন পয়গম্বর আল্লাহু সাম্মাই, আল্লাহ কি আমার নাম ধরে বলেছেন কি কোরআনের তিলাওয়াত শোনার জন্য? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন ও উবাই ইবনে কাব আল্লাহু সাম্মাকা, আল্লাহ তাআলা তোমার নামটা ধরে বলেছেন কোরআনের তিলাওয়াত শোনার জন্য। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ।